নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই অন্য একটা রেসিপির সঙ্গে। রেসিপির নাম হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। এখন এটাকে আমি 4 টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব মাথাটাকে। প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাথাটাকে একটু চটকে চটকে মাখিয়ে নেব, যাতে একদম ভেতর পর্যন্ত লবণটা ঢুকে যায়। তারপর আমি এখানে ভালো করে মাখিয়ে নিলাম, আর মাখানো হয়ে গেলে আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে গেলে কিন্তু আমি 4 টুকরো মাথা পরপর একটা একটা করে ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু আমি আস্তে আস্তে রাখবো না, একবারে খুন্তি দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব। যেহেতু আমি চচ্চড়ির মধ্যে মাথাটা দিচ্ছি, ওই জন্য আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। তো এপিট ওপিটটা একটু ভালো করে ভেজে নিলাম, তারপর আমি এটাকে ঘেটে গুঁড়ো গুঁড়ো করে নেব। তো দেখতে পাচ্ছ এরকমভাবে আমি করে নিচ্ছি, যাতে চচ্চড়ির মধ্যে ভালোভাবে মিশে যায় আর টেস্টটাও ভালো হয়। তারপর এখানে আমি লাল পুঁইশাক নিয়েছি, আমাদের এখানে এটাই পাওয়া যায়, তাই জন্য আমি এই পুঁইশাক দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করছি। পুঁইশাক কেটে নিয়েছি, আলু কুমড়ো বেগুন এগুলো বড় বড় করে কেটে নিয়েছি। তারপর মাছ ভাজার তেলে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এগুলো দিয়ে একটু খুব ভালো করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমি প্রথমেই দিয়ে দেবো ডাঁটাটা। যেহেতু ডাঁটাটা একটু শক্ত, ওই জন্য আমি ডাঁটাটাকে একটু ভালো করে ভেজে নেব। ডাঁটাটার পরে আমি আলু কুমড়ো বেগুন এগুলোও দিয়ে দেবো। একসঙ্গে আমি ঢেকে ঢেকে এগুলোকে ভেজে নেব, যাতে ডাঁটাটা একটু নরম হয়ে যায়। আলু কুমড়োগুলোও নরম হয়ে যাবে, তাই জন্য আমি এগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ভাজবো। এখন মোটামুটি ভালো মতন ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর সবজির একটা তরকারির গন্ধ বেরোয়। আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। এখানে কিন্তু আর কোনো মশলাই দেবো না, এগুলো দিয়েই আমি ঘরোয়াভাবেই পুঁইশাক চচ্চড়িটা করব। যেহেতু আমার ডাঁটা আলু কুমড়ো বেগুন এগুলো সব নরম হয়ে গেছে, তারপর আমি এখানে পাতাটা দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এগুলোকে আমি কিন্তু ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট মতন রান্না করেছি। তারপর যখন নরম হয়ে গেছে, আমি মাথা ভাঙাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো মতন মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আর রান্নাটা নামানোর আগে কিন্তু আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি, যাতে ঝাল মিষ্টি টেস্টটা খুব ভালো লাগে, ওই জন্য আমি চিনি দিয়েছি একটু। তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর চিনিটা দিয়ে চিনিটা গলা পর্যন্ত একটু নেড়েছি। তারপর কিন্তু আমি নামিয়ে নিয়েছি পুঁইশাক চচ্চড়িটা। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও, অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে যারা দেখবে অবশ্যই করে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।